শ্রদ্ধা করি, 300 টাকাই দাম, 295 টাকা জানতে পারবেন না। খাওয়ার নিয়ম শুনেন, যারা চালাক তারা লিয়েন না, তারা 100 টাকা নিয়ে বন্দুক নিয়ে হোটেলে ঢুকেন, ভালো কিছু খাওয়া যাবে 100 টাকা দিয়ে? দুই বন্ধু ভালো কিছু খেতে পারবেন? পারবেন না। এখান থেকে চিকিৎসকের কাছে, যদি ভালো চিকিৎসকের কাছে ঠাকুরগা যান, আপ ডাউন অটো ভাড়া 50-100 টাকা যায় না? আচ্ছা এত কথা বাদ, 3-20 টাকা পান চা খান না, তো মাসে কত হয়? 600। আপনার দেহটা দ্বিতীয় জান্নাত, এই দেহটা দ্বিতীয় স্বর্গ, এই দেহটা ভালো আছে। 60টা লোকের নাক ফাটাতে টাকা নেবেন, ধরা পড়লে সরকারের খাবেন। সরকার এখন সপ্তাহে 2 দিন জেলখানায় গোস্ত ভাত দিতে হয়। যে প্রথম শ্রেণীর আদালতের পুলিশ ভাই, সত্য করে বলেন তো ভাই, সরকার এখন সপ্তাহে কয়দিন গোস্ত মাছ দিয়েছে জেলখানাত? সন্ধ্যায় গোস্ত। শুনেন, আবার টাইস, আবার যে ডিশের লাইন, হাইডুডু ফুটবল ক্রিকেট খেলবেন, বিশ্বাস করেন ধরা না পড়া পর্যন্ত খাইতেই থাকবেন পাবলিকের, আর ধরা পড়লে সরকারের খাবেন। আর যদি শরীর পুড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, একজন দিবে 2টা হাত, 3জন কইবে মাফ কর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, হার্ট লাঞ্চ কিডনি পচাচ্ছি, করে পড়তা 50-55 আয়ু পাচ্ছি। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে নজর রাখছেন, এক নজর তাকিয়ে দেখবেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে। ভারতের একটা ডিস্ট্রিক্ট আমাদের গোটা বাংলাদেশ, ভারতের একটা ডিস্ট্রিক্ট আমাদের গোটা বাংলাদেশ। ছোট্ট একটা দেশে বসবাস করি, বাঙালি আমরা কেন বাঙালি আজকে শুনেন, কিছু হইলেই এমবিবিএসের কাছে যাই, হায়ার অ্যান্টিবায়োটিক পাওয়ার খাই, হার্ট লাঞ্চ কিডনি পচাই, করে পড়তা 50-55 আয়ু পাই, ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাই, মরে যায়। কথা সত্য না নাই? ভারতের দিকে তাকিয়ে দেখবেন, ভারতের সনাতন ধর্মের হিন্দু মানুষ বেশি। তারা তাদের প্রভুকে বলে, প্রভু আমি গাছ খাইলাম, আমার গাছ দিও। হে প্রভু আমি জঙ্গল খাইলাম, তুমি আমার মঙ্গল দিও। তারা আয়ুর্বেদ শ্রেষ্ঠ শাস্ত্র করেছে, কেন? আয়ুকে বৃদ্ধি করে, বেদকে দূর করে, শাস্ত্র মোতাবেক কাজ করে। আপনি এই গাছ ভুলে গেছেন, এটা জগৎ সৃষ্টির ওষুধ, এটা জগৎ সৃষ্টির ওষুধ। আপনার আমার বাপ-দাদার পূর্বপুরুষেরা এই আয়ুর্বেদ, ইউনানি, হোমিও খেয়েছে। গাছ ভুলে গেছেন? আমি অনুরোধ করে বলছি, যারা টাকা দিয়ে কিনতে পারেননি, আমার একটা ঠিকানা রেখে দেন, নেক্সট টাইম সেকেন্ড টাইম পার্শ্ববর্তী দোকানগুলো থেকে কিনে নেবেন। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আমি চলাফেরা করি, ওষুধ বেচি, চরিত্র বেচি না। যাদের প্রচুর পরিমাণে গ্যাস, আপনি ডাক্তারও হতে পারেন, চলে আসেন এখানে। 1 মিনিট, 1 মিনিট টাইম, 1 মিনিটে যদি গলা বুক জ্বালা না বন্ধ হয়, পেটের ব্যথা ধপকয় না নিভে যায়, এগুলো নিয়ে ড্রেনে ফেলে দেব, আমাকে হাত দেখাবেন। তবে একটা কথা না বলে পারি না, ছোট বাচ্চাদের প্রতি যদি স্নেহ থাকে, স্ত্রীর প্রতি যদি ভালোবাসা থাকে, অন্যের স্ত্রীকে কেন বলেন মালটা ভালো হয়ে যায়? আপনারটা কি গোডাউন আনছিলেন? আপনি তো 10 গ্রাম থেকে বিয়ে করে আনছিলেন। একটা ভিটামিন খাওয়াবেন, আপনার স্ত্রী প্লাস আমার মা মাগুর মাছের মতো গড়গড়াবে, পাঁচিলা খালি নাদুস গুদুস করে নিবে। ইয়ে না, মাল খাইলে মাল হবে। হ্যাঁ সোনা বন্ধু, তুই আমারে করলি রে দিওয়ানা, মনে যে মানে না, মানে তো মানে না। আস্তে ভাই, 500 টাকার নোট কে দিছেন? একটা আপনি দিছেন, আরেকটা 500 টাকার নোট। কয়টা নিছেন আপনি 500 টাকা দিয়ে? একটা নিছেন। দুইজনকে 400 করে টাকা দিয়ে আসেন, এখানে ফেরত দিছেন, ধন্যবাদ। আর ওষুধ বেচেন না কেন জানেন? এগুলো গরিব মানুষ, এরা যারা নিল এরা তো ঠকলো, চালাকগুলা তো ঠকে নাই, চালাকগুলা কেউ নিয়েন না। কথা বুঝছেন? এই আহা 3 4 একজন, 1 2 3, এই হলো 4, দুইজনকে দিয়ে আসে। আচ্ছা ভাইয়া, খাওয়ার নিয়ম, নিয়মের সময় যদি কেউ কথা বলেন হাতে রাখেন। খাওয়ার নিয়ম, খাওয়ার নিয়মের সময় যদি কথা বলেন, টাকা 100 আমাকে দিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলা টাকা, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা রিজিক থেকে। আমি চাই আপনারা আমাকে দোয়া করেন, অভিশাপ যেন না করেন। ওই জঙ্গলের সাপ কামড়াইলে আমি ওজা মাহাত পাবো। মানুষের 32 জাতের অভিশাপের ওজা মাহাতে পৃথিবীতে নাই। বয়সটা 52 পেরে 53তে পা দিয়েছে ভাই। বাতেনের মোড়ে পশ্চিমে গুচ্ছ গ্রামে যা বলবেন, এখানে হারবাল কবিরাজের বাসা কোনটা, ছোট বড় ধনী গরিব সবাই চিনে। আমার বাড়িতে একটু কষ্ট করে যাবেন, দোকানে গেলে 300 টাকায় নিবে, আর আমার বাড়িতে গেলে কয় টাকা নিলাম? 100 টাকা। মৃত্যুর আগ পর্যন্ত আপনি দোকানদারের কাছে আফসোস করবেন, 295 বললে আনতে পারবেন না। এই যে আমার প্রচারম্যানের কার্ড, সেলস রিপ্রেজেন্টেটিভ অল বাংলাদেশ। আমি একজন চিকিৎসক, তার সার্টিফিকেট গুলো দেখবেন। ইউনানি বোর্ড ডিপ্লোমা কমপ্লিট করেছি, আয়ুর্বেদ বোর্ড ডিপ্লোমা কমপ্লিট করেছি, হোমিওপ্যাথিক থেকে গবেষণায় 3 নম্বরে আছি।
আপনাদের ছোট বড় দোয়াই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের ভিতরে সার্টিফিকেট গুলো দেখেন। আর একটা কথা বলি আপু, এই ওষুধটা বাপ বেটা মা বেটা সকলেই খাবেন, তবে খাওয়ার নিয়ম 3 বছরের বাচ্চা থেকে 12 বছরের বাচ্চা রাতে 1 বাটি, সকালে 1 বাটি, ভাত খাবার পর। তরকারি খাওয়া বাটি না কিন্তু, ও ভাই তরকারি খাওয়া বাটি না। এই যে প্রতিটা ওষুধের ভিতরে মেজারমেন্ট মিলিমিটার গ্লাস দেওয়া আছে, এই যে দেখেন এই বাটিটা দিয়ে 3 বছর থেকে 12 বছরের বাচ্চা রাতে 1 বাটি, সকালে 1 বাটি, ভাত খাবার পর। ওষুধ খাওয়াকালীন সব খাবেন, শুধু তেঁতুলের টক খাবে না। কথা বোঝা গেল? এবার আসেন, যারা মহিলা মা বোনদেরকে খাওয়াবেন, রাত্রে 2 বাটি ওষুধ খাবে, চা কাপের 1 কাপ ভাতের মার। সকালে নাস্তার পরে 2 বাটি ওষুধ খাবে, ঠান্ডা জল। মাকে বলবেন 15 দিন সব টক খাবে, তেঁতুল টক যেন না খায়। কথা কি বোঝা গেল? 15 দিন পরে দেখবেন ওই মায়ের হাতের তলা পায়ের তলা জ্বালাপোড়া বন্ধ, তলপেটে বাদক চাকালি গুড়িয়া সুতিকা বন্ধ, অনিয়মিত ঋতুস্রাব ক্লিয়ার হবে, 4টা ছলের মা ফুল পাত্রী বানাবে ইনশাআল্লাহ। এইবার আসেন যুবক ছেলে মেয়ে যাদের গাল চাপা ভেঙে যাচ্ছে, পাছার প্যান খুলে যাচ্ছে, উদ্দেশ্যটা কি ভাই? ছেলেটা গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, খবর নিয়ে দেখেন ছেলেটা বিড়িও খায় না। ছেলেটা গাল চাপা ভাঙার উদ্দেশ্য একটাই, পান্নার সপ্তদশ প্রস্রাবের আগে পরে ক্ষয়, যাকে সচরাচর ভাষায় মেহরক বলা হয়। আমি মানবতার কসম দিয়ে বলছি, যদি সন্তানের প্রতি স্নেহ থাকে, ছাত্রদেরকে যদি সত্যি শিক্ষিত ফাদার হয়ে থাকেন, শিক্ষিত ব্রাদার হয়ে থাকেন, আর যুবককে বলছে, এই যুবক তোমার যৌবনের কসম, যে সমস্ত যুবক যৌবনের বাগানে ফুল ঝরিয়েছেন, মানবতার কসম দিয়ে বলছে এটা আয়ুর্বেদ ওষুধ। নিয়মিত রাত্রে 2 বাটি খাবেন, সকালে 2 বাটি খাবেন, ভরা পেটে বেশি করে খাবেন জল, ইনশাআল্লাহ পেয়ে যাবেন ফলাফল। যুবকের বেলা বলবেন সব টক খাবে, তেঁতুল টক যেন না খায়। আমার কথা কি বোঝা গেল? গাল চাপা গেল যদি 15 দিন পরে যুবকের ভাঙ্গা থাকে, আমার সাফার ভিতরে ঘুষা দিয়ে টাকা সব ঘুরা নেবেন, ওপেন চ্যালেঞ্জ। বাসাটা গুচ্ছ গ্রামে, বাতিনের মোড় পশ্চিম পাশে। বারবার কেন বলছি? আমি আপনাকে খুঁজবো না, আপনি আমাকে খুঁজতে যাবেন। আশাবাদী আমার কথা বুঝছেন? এবার আসেন, যারা বিবাহিতা পুরুষ, যাদের বাতের ব্যথা অ্যালার্জি আছে, নিয়মিত শুনেন, ব্যথানাশক ট্যাবলেট খাবেন না, এফাট করবেন, হাত পা পড়ে যাবে, পঙ্গু প্যারালাইসিস হবে। নিয়ম শুনেন, যাদের বাতের ব্যথা অ্যালার্জি, রাতে 2 বাটি ওষুধ খাবেন, 3 থেকে 4টা জ্বালা বড়ই পাতা চাবাই খায়, ঠান্ডা জল। সকালে নাস্তার পরে 2 বাটি ওষুধ খাবেন, ঠান্ডা জল। সকালে বড়ই পাতা লাগবে না। এটা কিসের জন্য? বাতের ব্যথা অ্যালার্জির জন্য। এইবার আসেন, যারা বলেন আমি বিবাহিতা পুরুষ, আমার জীবন আছে, যৌবন নাই, আমি ডবল ঘোড়া 4 ঘোড়া খাইতে খাইতে আমার নিজের ঘোড়া হাত পা ভাঙে পড়ে গেছে, এখন আমি বল মারি গোলকিতে, বল চলে যায় কর্নারে। আরো ভেঙে বলবো, সিগন্যাল ইজ সাফিসিয়েন্ট ফর দ্য ওয়াইজ ম্যান। জ্ঞানী লোক ইঙ্গিত ইশারায় বুঝবেন, বোকা ঘাড় ধাক্কা দিলে বুঝে না, বোকার ফসল খায় পোকা। আমি আশাবাদী আপনাদেরকে বুঝাইতে পারছি, অর্ধে বললে